হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি সাধারণ জনগণের মধ্য থেকে একজন জনগণ। আমি যা আজকে আপনাকে কথা বলবো, এটা আমি না, পুরো বাংলাদেশের কথা থাকবে স্যার। আচ্ছা, কি এমন কথা যে ফোন করে বলতে হচ্ছে? যাই হোক, ফোন যেহেতু করেই ফেলেছো সেহেতু বলে ফেলো। কি বলতে চাও তুমি? সর্বপ্রথম এই কথাটা বলবো যে বাংলাদেশের মধ্যে এখন লাশ নিয়েও রাজনীতি হয়। মৃত্যুর সংখ্যা যেখানে অধিক, সেখানে স্বল্প সংখ্যা বলিয়ে জনগণকে থাপথুপ করে রাখা হয়। আরে আমি স্পষ্টভাবে সবকিছু ডিটেলস নিয়ে তারপর পোস্ট করছি। কেন তোমরা দেখো নাই? 50 জন আহত, নিহতর সংখ্যা 30 থেকে 33 জন। হ্যাঁ, দেখো নাই তোমরা? আপনাদের 50 দশকের বিমান যখন বিস্ফোরণ হইলো স্কুলটার উপরে, তখন ওই স্কুলটার কয়েকটা রুম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর এক একটা রুমে 40 জন প্লাস ছাত্র ছিল, আর সেখানে মাত্র নিহতের সংখ্যা 30 জন। ভাবতে অবাক লাগে স্যার। তোমরা জনগণ আমাকে বিশ্বাস করো না, আমাকে বিশ্বাস করো না। তোমরা বিশ্বাস করেই তো আমাকে পদবি দিচ্ছ, অথচ এখন আমার কথা তোমরা বিশ্বাসই করতেছো না। আপনার উপর বিশ্বাস আছে, আপনার উপর আস্থাও আছে, তবে জনগণের বিশ্বাস ভেঙে দেবেন না স্যার। আপনার উপর জনগণ অনেক বিশ্বাস রেখে তারপর দেশটা আপনার হাতে তুলে দিয়েছে। আজকে বিমান নিয়ে যে ঘটনাটা ঘটে গেছে, এটা আসলে ইনসিডেন্ট একটা মাত্র। এখানে জনগণের হাত নাই, কারো হাত নেই। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছেন সেটাই করেছেন। এটা ভুল কথা স্যার, এটা ভুল কথা। এটা যদি এমন হইতো রুলস যে কোনো একটা ফাঁকা জায়গার উপর এরকম প্রশিক্ষণ বিমান চালানো হবে, রাঙামাটির উপরে হোক, কোনো নদীর উপরে হোক, তাহলে এরকম ঘটনাটা ঘটতো না। কেন জানেন? কারণ ফাঁকা জায়গার মধ্যে যদিও বিস্ফোরণ হইতো, সেটাও পানিতে চলে যাইতো, আর উপর থেকে পাইলট প্যারাশুট দিয়ে লাফ দিতে পারতো। মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল থেকে মানুষের শিক্ষা হয়। এখন এই ইনসিডেন্টের পর একটা জিনিসের শিক্ষা শিক্ষা হয়েছে আমাদের, যে জনবহুলে কখনো প্রশিক্ষণ জিনিস চালাতে নেই। ধন্যবাদ স্যার। এমন একটি আইন তৈরি করবেন যেন কোনো প্রশিক্ষণ বিমান আর ওই বিজি ঢাকা শহরের উপর দিয়ে না ওড়ে। যেটা উড়বে সেটা রাঙামাটির কোনো এক নদীর উপর, নয়তো কক্সবাজারের কোনো এক নদীর উপর। তোমাদের কথায় যুক্তি আছে, তাই তোমাদের কথা মানিয়া লইয়া এমন একটি আইন সংগঠিত হবে, আর কোনো প্রশিক্ষণ বিমান ওই বিজি ঢাকা শহরের উপর দিয়ে যাবে না। কারণ ইনসিডেন্ট বলে কয়ে আসে না। আর একটা মাস আগে যদি এরকম একটা ভাবনা ভাবতেন যে প্রশিক্ষণ বিমান আর ঢাকা শহরের উপর দিয়ে না ওড়াটাই ভালো হবে, বিপদ তো বলে আসে না, এটা 1 মাস আগে ভাবলে বা 1 সপ্তাহ আগে ভাবলে এরকম ইনসিডেন্ট ঘটতো না। এরকম ফুলরা, ফুলের মতো মাসুম বাচ্চারা উপরে উঠে যাইতো না। তারা তো চলে গেছেন, তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। তাদের জন্য এই দোয়া করি, জান্নাতের সর্বোচ্চ স্থান যেন তাদেরকে দেয়া হয়, কারণ তারা মাসুম ছিল, ছোট বাচ্চা ছিল। আর স্যার, হাসিনার স্বৈরাচারগিরির তথ্য সব প্রকাশ করেছে আল জাজিরা নিউজ চ্যানেল। আর ওইখান থেকে অনেক কিছু শিখতে পারলাম, দেখতে পারলাম, যেটা আদৌ আমরা জানতাম না। এগুলার কি হবে? স্বৈরাচারের বিচার একদিন হবে। আমি ক্ষমতায় না থাকলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ও যেদিন দেশের মধ্যে ঢুকবে সেদিন ওর বিচার হবে ইনশাল্লাহ দেশের মাটিতে এবং দেশের মানুষের সামনে। ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর ওই 50 দশকের ভাঙা বিমান তাড়াতাড়ি সরান, বুঝছেন? ওই ভাঙা বিমান চালাইলে দুর্ঘটনার শেষ নাই। আল্লাহ না করুক দেশে অন্য কোনো পরিস্থিতি ঘটলে বিমান স্টার্টের আগে মাটিতেই ফেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও মাথায় রাখবো। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তোমরা পাশে থাকলে। আর আমি যদি ভালো কাজের উদ্যোগ নেই সেটা করেই সারি, তাই চিন্তার কোনো কারণ নাই। সবকিছু ঠিক হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। 50 দশকের বিমান আর চাই না। 50 দশকের বিমান, যুদ্ধ বিমান সব বয়কট করে দেওয়া হোক। ওই বিমানের দরকার নাই, যে বিমান উপরে চললে মানুষ আশঙ্কায় থাকে মৃত্যুর জন্য। গুড বাই স্যার।